আমাদের ভাইজ্যাকের দ্বিতীয় দিন। আমরা সকালে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে এবার একটু ঘুরতে বেরিয়েছি। দেখা যাক কী কী পয়েন্ট আছে আমরা দেখতে পারি। আমরা এখন এসেছি ট্রিনিটি পার্ক। দেখা যাক জায়গাটা কেমন লাগে আমাদের ঘুরতে। এই যে ভেতরে ঢুকে পড়েছি গেট দিয়ে। এখানে কোনো টিকিট নেই, ফ্রি। আমরা এখন চলে এসেছি ট্রিনিটি পার্কের ভেতরে। দেখুন ট্রিনিটি পার্কের ভেতরের বাগানটা কি সুন্দর দেখতে। ভাইজ্যাক শহরে কিন্তু এরকম সমুদ্রের ধারে ধারে অনেক এরকম পার্ক রয়েছে। সময় থাকলে আপনারা সেগুলি দেখে নিতে পারেন। এখন আমরা চলে এসেছি ট্রিনিটি পার্ক। এখানে কোনো কিন্তু টিকিট নেই। এখান থেকে সুনীল বঙ্গোপসাগরের একটা দারুণ ভিউ আসছে, দেখুন দারুণ। এই যে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। দারুণ লাগছে। দুর্ধর্ষ জায়গাটা। এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়েই কিন্তু আপনাদের নিচে নেমে আসতে হবে। ভাইজ্যাক শহর থেকে ট্রিনিটি পার্কের দূরত্ব হচ্ছে 6.5 কিলোমিটার। যেতে সময় লাগে ওই 17 থেকে 20 মিনিট মতন। আমরা এখন ট্রিনিটি পার্ক দেখে যাচ্ছি ঋষিকোন্ডা সি বিচের দিকে। আর একটা কথা বলতে চাই যে আপনারা যদি সন্ধে বা রাত্রের ট্রেন ধরে ভাইজ্যাক আসেন তাহলে আপনারা সকালেই ভাইজ্যাকে পৌঁছে যেতে পারবেন। তাহলে সেই দিনটি আপনাদের নষ্ট হবে না, সেই দিনটিও আপনারা ঘুরে নিতে পারবেন। আমরা এখন চলে এসেছি ঋষিকোন্ডা বিচে। আপনাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। পূর্বঘাট পর্বতমালার কোলে এবং বঙ্গোপসাগরের মাঝে এই ঋষিকোন্ডা সি বিচ। একদিকে ঝাউবন এবং অন্যদিকে বালিয়াড়ি এবং তার সামনে অর্ধচন্দ্রাকারে বঙ্গোপসাগর। আরকে বিচ থেকে ঋষিকোন্ডা বিচের দূরত্ব 11 কিলোমিটার। যেতে সময় লাগে 25 থেকে 30 মিনিট মতন। সোনালি বালুতটের জন্য এই বিচ বিখ্যাত। ভাড়া স্পিড বোটে আপনারা চাইলে কিছুক্ষণের জন্য সমুদ্রে ঘুরে বেড়াতে পারেন। এখানে সবাই যারা আসবেন ভাবলে স্নানও করতে পারেন। এখানে একটা বিচই আছে এখানে যেটাই স্নান করা যায়, ঋষিকোন্ডা বিচে। দারুণ লাগছে, কিন্তু অসাধারণ লাগছে। তবে এটাই কি গরমটা আছে, তবে হাওয়াও দিচ্ছে সাথে সাথে, বেশ ভালোই লাগছে। আমরা এখন রামা নাইডু ফিল্ম স্টুডিও এসেছি। এবার আমরা ভেতরে যাব। প্রত্যেকের মাথা পিছু টিকিট হচ্ছে 60 টাকা করে।
আমরা এখন অটো করেই ভেতরে যাব। এবার দেখা যাক ভেতরে কি আছে। আমরা এখন ভেতরে ঢুকছি রামা নাইডু ফিল্ম স্টুডিও। আমরা এখন ভেতরে ঢুকছি। এখানে বাইরে টিকিট কাটতে হয়েছে, আর এখানে হচ্ছে টিকিটটা চেক করে নিচ্ছে। চলো এটা ফার্মেসি, এগুলো সমস্ত শুটিংয়ের জন্য করা রয়েছে। আরকে বিচ থেকে রামা নাইডু ফিল্ম স্টুডিওর দূরত্ব হচ্ছে 17.5 কিলোমিটার। যেতে সময় লাগে ওই 35 থেকে 40 মিনিট মতো। সপ্তাহের প্রত্যেক দিনই খোলা 11টা থেকে 5টা পর্যন্ত। শুধুমাত্র রবিবার হচ্ছে 9টা 15 থেকে 5টা পর্যন্ত। এটার এক চার্জ। এখানে বিভিন্ন শুটিংয়ের বিভিন্ন জিনিসপত্র রয়েছে, মন্দির, হসপিটাল, মেডিকেল শপ ইত্যাদি রয়েছে। এটা আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। ঘুরে দেখতে অনেকটাই বেশ সময় লাগে, একটু পাহাড়ের উপরে আসতে হয়। বেশ সুন্দর জায়গা, বিশেষ করে আসা যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। এখান থেকে বঙ্গোপসাগরের একটা দারুণ সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। দারুণ লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে, দারুণ লাগছে। ওই দূরে হচ্ছে সমুদ্র, দারুণ, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগছে দেখতে। আমরা এখন ফিল্ম স্টুডিও দেখে থোকলাকোন্ডা বিচের দিকে যাচ্ছি। আরকে বিচ থেকে থোকলাকোন্ডা বিচের দূরত্ব হচ্ছে 17 থেকে 18 কিলোমিটার। যেতে সময় লাগে ওই 35 মিনিট মতো। আর এই বিচটি ন্যাচারাল আর্চের জন্য বিখ্যাত। আমরা এখন এসেছি থোকলাকোন্ডা বিচে। এখানে রয়েছে ন্যাচারাল আর্চ, যেটা জল বাতাস এর সংস্পর্শে ক্ষয়ে গিয়ে একটা ন্যাচারাল আর্চ তৈরি হয়েছে, সেটা দেখতেই আমরা এখানে এসেছি। তাছাড়াও এই জায়গাটা বেশ নির্জন, সুন্দর দেখতে, পাহাড়ের নিচে, খুবই ভালো জায়গা একটা। আমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন ন্যাচারাল আর্চটা এবারে ভালো বোঝা যাচ্ছে। এখানেই অনেকে দাঁড়িয়ে ফটো শ্যুট করেন। আর সামনে তো দারুণ লাগছে সমুদ্রটা, দারুণ লাগছে একদম। পুরো দেখুন এই পাহাড়, এই আস্তে
আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে সমুদ্র শুরু হচ্ছে। পাহাড়ের কোল থেকে একদম সমুদ্র শুরু হচ্ছে, দারুণ লাগছে। আমরা এখন কৈলাসগিরি চলে এসেছি, এই সিঁড়ি দিয়ে উঠছি। আর ভাইজ্যাক শহর থেকে কৈলাসগিরির দূরত্ব হচ্ছে 17.5 কিলোমিটার এবং সময় লাগে 20 মিনিট। এখানে টিকিট হচ্ছে বড়দের জন্য মাথাপিছু 150 টাকা করে এবং 4 থেকে 7 বছর বাচ্চাদের জন্য 80 টাকা করে। খোলা থাকে সকাল 11টা থেকে 12টা 40 পর্যন্ত এবং তারপরে লাঞ্চ ব্রেক, এবং তারপর আবার খোলা থাকে 2টো থেকে 6:30 পর্যন্ত। আমরা এখন কৈলাসগিরি যাবো, তার জন্য রোপওয়ে থেকে বঙ্গোপসাগর এবং ভাইজ্যাক শহরের এরকম একটা সুন্দর দৃশ্য পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে বঙ্গোপসাগরটা পুরো অর্ধচন্দ্রাকৃতি, আর ওপর থেকে ভাইজ্যাক শহরটাকে কিন্তু দারুণ লাগছিল দেখতে। আমরা এখন রয়েছি কৈলাসগিরি পাহাড়ে। এটি 173 মিটার উঁচু এবং এই পার্কটি 380 একর এলাকা জুড়ে গড়ে উঠেছে। এখানে একটি সুবিশাল হরপার্বতীর মূর্তি রয়েছে, আর এখান থেকে তো বঙ্গোপসাগরে একটা অসাধারণ ভিউ পাওয়াই যায়। তবে জায়গাটি খুব মেনটেনেন্সের অভাব রয়েছে, আর আপনাকে উপরে উঠে আসতে গেলে রোপওয়ে করে উপরে উঠে আসতে হবে। আপনি পায়ে হেঁটেও ঘুরতে পারেন অথবা টয় ট্রেনেও ঘুরতে পারেন। এখানে বাচ্চাদের অনেক খেলা, দোলনা রয়েছে, স্লিপ রয়েছে, বাচ্চারা এলে খুবই এনজয় করবে এখানটায়। এই পার্কের মধ্য দিয়ে কিছুটা হেঁটে গেলে তারপরে পড়বে কৈলাস হিলসের গেট, এবং তার ভিতর দিয়ে হেঁটে গেলে পড়বে সেই হরপার্বতীর মূর্তি। এইটাই হচ্ছে কৈলাস হিলসের গেট। এই গেট দিয়েই আপনাকে ভেতরে ঢুকে যেতে হবে। গেট দিয়ে ঢুকে এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি হরপার্বতীর মূর্তি দেখব বলে, আর ভেতরের বাগানটি কিন্তু খুব সুন্দর করে সাজানো ছিল। এই হচ্ছে সেই সুবিশাল হরপার্বতীর মূর্তি। কৈলাস হিলসে বিভিন্ন অ্যাডভেঞ্চারাস স্পোর্টসও করা যায়, আপনারা চাইলে এগুলি ট্রাই করতে পারেন। দেখুন কৈলাসগিরি পর্বত থেকে এরকম একটা সুন্দর পাহাড় এবং সমুদ্রের একটা জঙ্গল সব মিলিত মিশ্রিত একটা সুন্দর দৃশ্য পাওয়া যাচ্ছে।
আমরা একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, ওখান থেকেই আপনাদের জন্য এই সুন্দর দৃশ্যটা শ্যুট করছি। আশা করি জায়গাটা সবারই খুব পছন্দ হবে। এই যে পেছনে হচ্ছে সমুদ্র এবং সামনেই দেখা যাচ্ছে জঙ্গল। এই যে বেশ ভালো লাগছে জায়গাটা দেখতে। এইখান থেকে দেখুন একটা বঙ্গোপসাগরের টাইটানিক ভিউ পাওয়া যাচ্ছে। আজকে সারাদিন ঘোরা এবং হোটেলে ড্রপ করে দেবার জন্য আমাদের অটোতে টোটাল ভাড়া লেগেছে 1200 টাকা। আর এই জায়গাগুলি দেখতে আমাদের কিন্তু প্রায় সারাদিনই সময় লেগেছিল। এই মিউজিয়ামটি সোমবার ছাড়া প্রতিদিন 5টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকে। এর ভেতরে রয়েছে ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন জিনিসের রেপ্লিকা রাখা রয়েছে। এছাড়া ভারত পাকিস্তান যুদ্ধেরও বিভিন্ন নিদর্শন ওই মিউজিয়ামের ভিতরে রয়েছে। ভাইজ্যাকের বিচ রোডে বিশাখা মিউজিয়ামটি অবস্থিত, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, ওই জন্য ভিডিও করা গেল না, আপনাদের কিছুই দেখাতে পারলাম না। আজকে ভাইজ্যাকের দ্বিতীয় দিনের ট্যুর আমাদের এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো।